মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে পারলে ৫ টাকার পান দিয়ে এই উপায়টি করুন। মায়ের আশীর্বাদে প্রচুর অর্থের সমাগম হবে। আপনার পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। যে পরিবারের ওপর মা দুর্গা সহায় থাকে সেই পরিবারে কেউ কোনো ক্ষতি করতে পারে না। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে মহালয়া। আশ্বিন মাসের অমাবস্যা এই তিথিটি বছরের আর 12টি অমাবস্যা থেকে একেবারেই আলাদা এবং এর গুরুত্বও বিশেষ। তার কারণ হচ্ছে এই বিশেষ দিনে দেবী দুর্গার চক্ষুদান হয়। পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনাকালের দিনটি হচ্ছে মহালয়া। দেবী দুর্গার নাম নিয়ে দিনটি শুরু করা উচিত। তার সাথে সাথে যদি মা দুর্গার বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে অবশ্যই এই উপায়টি করুন। এর ফলে আপনার পরিবারে বাস্তু দোষ দূর হবে, পরিবার থেকে সমস্ত রকমের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। এই বিশেষ দিনে আবার পড়েছে সূর্যগ্রহণ, তাই গ্রহণের বিধি নিষেধগুলোও কিন্তু অবশ্যই মানতে হবে। মহালয়া এবং এই সূর্যগ্রহণের এই যে সংযোগটি তৈরি হচ্ছে এটি কিন্তু একটি বিরল সংযোগ, তাই এই বিশেষ দিনটি নিয়মবিধি পূর্বকই পালন করা উচিত। এর সঙ্গে সঙ্গে মা দুর্গার আরাধনা করতে এবং এই উপায়টি করতে একদমই ভুলবেন না। এটি করলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটা সম্ভব। কিভাবে এই উপায়টি করবেন এবং কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমি আপনাদের জানিয়ে দিই মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগছে। মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431, ইংরেজি 2রা অক্টোবর 2024 বুধবার দিন। এই দিনই পড়েছে এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। গ্রহণ স্পর্শ রাত্রি 9টা বেজে 13 মিনিট, গ্রহণ মধ্য রাত্রি 12টা বেজে 15 মিনিট, গ্রহণ সমাপ্তি রাত্রি 3টে বেজে 17 মিনিট। গ্রহণ স্থিতি হচ্ছে 6 ঘন্টা 4 মিনিট। বন্ধুরা, এই গ্রহণটি হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। যেহেতু এই গ্রহণটি রাত্রিবেলা হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয়। তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরই পড়বে। রাশি হিসাবে যেমন কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে, ঠিক সেরকমভাবে কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর। তাই বন্ধুরা, গ্রহণের বিধি নিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলতে হবে। মহালয়ার দিন যেহেতু দেবী পক্ষ, তাই বন্ধুরা এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং বিছানায় বসেই দেবী দুর্গার নাম মনে মনে স্মরণ করে নেবেন। মনে মনে বলবেন, দেবী দুর্গা সহায় হও। এটি বলে ভূমি মাতাকে প্রণাম করে তারপরে আপনারা শয্যা ত্যাগ করবেন। মহালয়ার দিনে আপনার বাড়িঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এই দিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে আপনার মধ্যে চলা যে কোনো রকমের খারাপ চিন্তা দূর হবে। মহালয়ার দিন সকালবেলা পিতৃ তর্পণ করার নিয়ম আছে, সেই জন্য প্রচুর ব্যক্তিরা গঙ্গায় যান এবং গঙ্গায় গিয়ে পিতৃ তর্পণ করে থাকেন, যেটি অত্যন্ত ভালো। পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্তই কাম্য। এর ফলে আমাদের জীবনে সৌভাগ্যের রাস্তা আরও বেশি প্রশস্ত হয়। তাই বন্ধুরা, এই দিনে যেমন মা দুর্গার আরাধনা করবেন ঠিক তেমনি পিতৃপুরুষের তর্পণ করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এই দিন সকাল সকাল স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে গায়ে সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর দেবী দুর্গার আরাধনা করবেন। কিভাবে করবেন? আপনার ঠাকুর ঘরে মাতৃশক্তির যে রূপের বিগ্রহ আছে সেখানে দেবী দুর্গাকে স্মরণ করে আপনারা পুজো দিয়ে নেবেন এবং তার সাথে সাথে এই উপায়টি করবেন। উপায়টি করতে আমাদের লাগবে মাত্র 9টি পান। এখন অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে যে একটি দুটি নয় 9টি কেন?
এই 9 সংখ্যাটির বিশেষ গুরুত্ব আছে। 9 দিনে হয় নবরাত্রি, দেবী দুর্গার 9টি রূপ। 9টি পান লাগবে আমাদের এই উপায়টি করতে। পানগুলি নেওয়ার সময় বিশেষভাবে দেখে নেবেন যেন ছেঁড়া ফাটা না থাকে। বোটা সমেত নিখুঁত 9টি পান লাগবে, 9টি সুপারি লাগবে, আর লাগবে সামান্য আতপ চাল এবং একটুখানি সিঁদুর। বন্ধুরা, এর মধ্যে কিছু সামগ্রী আপনার ঠাকুর ঘরেই মজুদ আছে। বন্ধুরা, সেই সমস্ত সামগ্রী নিয়ে আপনার ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন, একটি থালা মতো। সেই 9টি পান সেই থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেবেন এবং তার মধ্যে 9টি সিঁদুরে ফোঁটা দেবেন এবং তার ওপর প্রত্যেকটা পানের মধ্যে একটি করে সুপারি দেবেন এবং এই প্রত্যেকটা সুপারির মধ্যে একটু করে সিঁদুর লাগিয়ে দেবেন। আর লাগবে কিছু অক্ষত আতপ চাল। এইভাবে একটি পাত্র সাজাবেন এবং সেই পাত্রটির মধ্যে পানগুলির ওপরে একটি ফুল দেবেন। যদি নীল রঙের অপরাজিতা ফুল দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয়। নীল রঙের অপরাজিতা ফুল দেবী দুর্গার বিশেষ পছন্দের একটি ফুল। তাই বন্ধুরা, আপনারা অপরাজিতা ফুল দিতে পারেন মা দুর্গাকে, বা মাতৃশক্তি যে রূপেরই বিগ্রহ আপনার ঠাকুরের সিংহাসনে আছে সেখানে আপনি এটা দিতে পারেন। এবং এই থালাটি মাকে অর্ঘ্য দেওয়া হলো এবং মহালয়ার দিন মা দুর্গার চরণের সামনে আপনি এটি নিবেদন করবেন এবং প্রদীপ ধূপকাঠি ধুনো জ্বালিয়ে ফুল দিয়ে বেলপাতা দিয়ে দেবী দুর্গার পুজো করে নেবেন। যদি আপনার ঠাকুরের সিংহাসনে দেবী দুর্গার বা মা কালীর কোনো রকমের কোনো বিগ্রহ না থাকে তাহলে মা লক্ষ্মীর চরণের কাছেও আপনারা এই কাজটি করতে পারেন। এইভাবে মহালয়া সারাটা দিন যেন সেই অর্ঘ্যটি মায়ের চরণের কাছেই থাকে। এরপর সন্ধেবেলায় যখন আপনি সন্ধ্যা দিতে আসবেন, সকালে যা ফুল চড়িয়েছেন সেগুলি সমস্ত কিছু আপনি সরিয়ে নেবেন এবং মায়ের চরণের কাছ থেকে সেই পানগুলি নিয়ে নেবেন। সেই পান, সুপারি এবং অক্ষত আতপ চাল একটি নতুন লাল কাপড়ের মধ্যে ভালো করে বাঁধবেন। বেঁধে আপনার বাড়ি যে মুখ্য দরজা আছে সেখানে নিয়ে আসবেন এবং মুখ্য দরজার ওপরে সেটি বেঁধে নেবেন। এর ফলে দেবী দুর্গার আশীর্বাদ আপনার মুখ্য দরজায় বাঁধা থাকলো। এর ফলে আপনার পরিবারে বিপদ প্রবেশ করতে পারবে না এবং সর্বদাই অর্থ ও সৌভাগ্যের আগমন ঘটবে। কিন্তু তার আগে বন্ধুরা এই সতর্কটি অবলম্বন করবেন যে মহালয়ার দিন ভুলেও আমিষ জাতীয় খাবার কিন্তু একদম খাবেন না। আপনারা এই জিনিসটি 1 বছর ব্যাপী রাখতে পারেন। এর ফলে সারা বছর আপনার গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে এবং অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকৃত হবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।